সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটা ভিডিওতে। গতকালকে রাতে একটা ভিডিও তো দিলাম, ওয়েদারটা খুব সুন্দর ছিল। এখন আবার অফিসে যাওয়ার জন্য বের হলাম। এখন আজকের ওয়েদারও সুন্দর, তবে মজার বিষয় হলো আমি বাসটা মিস করলাম। আমার বাস ছিল 2টায়, তো ওই হিসেবেই আমি হেঁটে হেঁটে বাস স্টপে যাচ্ছিলাম, কিন্তু দূর থেকে দেখছি যে বাসটা চলে যাচ্ছে আমাকে ফেলে। তখন বাজে 1:57, এখনও 3 মিনিট বাকি। এখানে তো আবার বাস সার্ভিস খুব পারফেক্ট, মানে অন টাইমে আসে, অন টাইমে যায়। তো একটা মোবাইল অ্যাপ আছে, ওই অ্যাপের মাধ্যমে চেক করে করে মানুষ বাসা থেকে বের হয়। স্পেশালি তো উইন্টারে ডেফিনেটলি। অনেক বাতাস হচ্ছে, জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না। তো কারণ এই উইন্টারের মধ্যে তো আর বাইরে দাঁড়িয়ে থাকা সম্ভব না। 5 মিনিট 10 মিনিট, কখন বাস আসবে 15 মিনিট। তো এই জন্য এই অ্যাপের মাধ্যমে দেখে দেখে, লেটসে আপনার বাসা থেকে বাস স্টপে আসতে 5 মিনিট লাগে হেঁটে আসতে, তো ওই 5 মিনিট হাতে নিয়ে আপনি বাসা থেকে বের হবেন, বাস স্টপে এসে দাঁড়াবেন, আর ওই মুহূর্তে দেখবেন যে বাসটাও আসলো। তো এতে করে আপনার লাইফটা অনেক বেশি ইজিয়ার হলো আর কি। এই কারণে এই জিনিসটা করা। আচ্ছা, আমি কি ঠিক পথে আছি নাকি ভুল পথে আবার যাচ্ছি? তো ওই ওই অ্যাপটার মধ্যেই কখনো যদি বাস ডিলে হয়, তাহলে ওইখানে লেখা উঠে স্ট্যাটাস লেট। আর যদি কোনো বাস আবার আর্লি চলে যায়, তাহলে সেখানে ওই স্ট্যাটাস উঠে আর্লি। আর অন টাইমে থাকলে তো অন টাইমই, মানে টাইম হয়ে গেলে সেখানে ডিউ লেখা উঠে। তাই এখন আমার হাতে তো আরও 3 মিনিট বাকি, আমার পৌঁছাতে লাগবে আর 1 মিনিট। স্টপেজে আমি আরও 2 মিনিট দাঁড়ায় থাকতে পারবো। বাট যখন 57 বাজে আনফর্চুনেটলি, তখন দেখি আমি সামনে তাকায় আছি, সামনে দেখতেছি বাসটা চলে যাচ্ছে। আমি দৌড়ায় ধরার চেষ্টা করলাম, কিন্তু ড্রাইভার দেখে নেই হয়তো আমাকে। এখানে আবার বাস ড্রাইভারগুলি স্পেশালি শীতকালে এটা বেশি করে, উইন্টারে, কারণ জানে মানুষের দাঁড়িয়ে থাকাটা কষ্ট। তো এই কারণে কেউ যদি হাত ওয়েভ করে, হাত উঁচু করে একটু দাঁড়াতে বলে, বা যদি ড্রাইভার দূর থেকে দেখে যে হ্যাঁ সামওয়ান বাসে উঠতে চাচ্ছে, তখন আবার ওই জায়গায় একটু সে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে সেই প্যাসেঞ্জারটাকে তুলে। তো এখন যেহেতু বাসটা মিস করলাম, এখন পরের বাস হচ্ছে আবার 2:18-তে। এখন কি করব, এক জায়গায় দাঁড়ায় থাকবো, সেটা আরও বোরিং লাগে, বিরক্ত লাগে। এই জন্য এখন হেঁটে হেঁটে সামনের দিকে আগাচ্ছি, সামনের স্টপেজ থেকে উঠবো। এটা তো হচ্ছে একটা নেইবারহুডের মতো। তো এখানে সব যে বাড়ি ঘর, এখানে একদম কাম অ্যান্ড কোয়াইট। হঠাৎ হঠাৎ একটা দুটা গাড়ি দিক দিয়ে যায়। তা এখন যাচ্ছি একটা জংশনের মতো এরিয়া, একদম হাইওয়েতে। তো ওইখানে গিয়ে দাঁড়ালে একটু ভালো লাগে, গাড়ি টাড়ি দেখা যায়, মানুষজন দেখা যায়। টিম হর্টন আছে, 7-Eleven আছে, এগুলি। আপনাদেরকে একটু সামনে দেখাই। এটা হচ্ছে সামনের ভিউ। এত প্রচণ্ড রোদ, কিন্তু এই শীতের কাছে রোদ হার মেনে যাচ্ছে। কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এখানে, মোস্ট প্রবাবলি জিনিসপত্র রাখা এই বাড়িতে। যখন বাতাসটা একটু কমে যায়, তখন রোদটা গায়ের মধ্যে এত বেশি লাগে, পুরো গ্রীষ্মকালের মতো প্রচণ্ড তাপ রোদের। বাট এই বাতাসের জন্য রোদটা পাত্তাই পায় না। ঠান্ডা যে কমে যাচ্ছে, এটার এই যে নমুনা দেখতে পাচ্ছেন আপনারা, রোড কেমন মাটি মাটি কর্দমাক্ত হয়ে গেছে, কাদা কাদা। এই যে এখানে বরফ গলে পানি হয়ে গেছে, এই পানির উপর দিয়ে এখন গাড়ি চলতেছে। হঠাৎ হঠাৎ এই রোড সাইডে পানি কাদা এগুলি ছিটায় ছিটায় আসে, গাড়ি ময়লা হয়ে যায় খুব আর্লি। এই সমস্ত ব্যাপারগুলি আছে। আলহামদুলিল্লাহ যে শীতটা যাচ্ছে।
তবে এই যে দেখেন সব পানি পানি হয়ে গেছে, এই যে বরফগুলি পানি পানি। আচ্ছা, এই যে এটা আরেকটা বাস স্টপ। আমি এইখানেও দাঁড়াবো না, আমি একদম মেইন রোডে চলে যাব। সব গাছের পাতা পড়ে গেছে, এই দেখেন এগুলি কিচ্ছু হয়নি এখন। এগুলি হচ্ছে যে আমাদের দেশের ঝাউ গাছ বলে, যে এই যে ঝাউ গাছ। কোনো কোনো সময় মানুষের বাসা বাড়িতেও থাকে, আবার পার্কে গেলেও দেখা যায় ঝাউ গাছ। সুন্দর গাছটা, সব গাছ এগুলি একটারও পাতা নাই। আর হয়তো 2-2.5 মাস, হ্যাঁ এটাই এপ্রিলের শেষের দিকে এগুলিতে ছোট ছোট করে কুশি বের হবে এই গাছের ডালগুলির মাথা থেকে। ওফ, পথই শেষ হয় না, এত ঠান্ডা, ভালো লাগে না। এই রোডগুলি দিয়ে সুন্দর একটা স্নোম্যান করে রাখছে বরফ দিয়ে। গত বছর যখন এই সময় আসলাম, কি একটা উন্মাদনা, এই পথগুলি দিয়ে কত হাঁটলাম। কানাডা বলে কথা, কি একটা মানে উত্তেজনা ছিল। এই যে সোজা গেলেই এই পাশে হচ্ছে কার্ক ব্রিজ, একটা পার্কের নাম। সামারের সময় এত চমৎকার লাগে এই পার্কটা। একদম যখন প্রথম এসে এই পার্কটাতে গেছিলাম, মনে হচ্ছিল যে মানে একদম মানে কোথায় জানি চলে আসছি। এত সুন্দর সবুজ, এত গুছানো, মনে হচ্ছে যে না আসলেই মানে দিস ইজ ক্যানাডা। এখন থাকতে থাকতে একটু ইউজড হয়ে যাচ্ছে, তো সেই প্রথম দিনের অনুভূতিটা চমৎকার, এত ভালো লাগতো। প্রায় চলে আসছি আমি, ভালোই হাঁটা হলো। এর চেয়ে ভালো হতো আমি যদি ওই আমার বাসা থেকে নেমে মেইন রোড দিয়ে হেঁটে চলে আসতাম, আরও বেশি তাড়াতাড়ি হতো। বাট আমি তো আর জানতাম না যে আমি বাস মিস করবো। অনেকক্ষণ ধরে কথা বলছি তো, এখন ঠান্ডায় হাত মুখ সব শক্ত হয়ে গেছে, এখন কথা জড়ায় যাচ্ছে। এই দেখেন, মনে হচ্ছে যে আমি কোনো কেভের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, গুহার মাঝখান দিয়ে। এক ধরনের ভেহিকেল আছে স্নো রিমুভ করার, এগুলি দিয়ে এই গাড়িটা এদিক দিয়ে চালায় যায়, আর এগুলি সবগুলি সাইডে চলে যায়, আর মাঝখান দিয়ে এই রোড বের হয়ে যায়। এই যে পার্কটার কথা বলছিলাম আপনাদেরকে, এই যে কার্ক ব্রিজ পার্ক, অনেক সুন্দর। বাচ্চাদের জন্য আবার একটু খেলার ব্যবস্থাও আছে, স্লাইডিং এর ব্যবস্থা, এইখানে দোলনা। এই যে দেখেন, এই যে রাস্তার পাশে যে খুঁটি সহ সব ডুবে গেছে পানি, বরফের কারণে এই পরিমাণ পানি দেখেন রাস্তায়, সব করতেছে। আরো করবে, একদম শেষের দিকে বাজে অবস্থা। গত বছর যেটা এক্সপিরিয়েন্স করলাম আর কি, এই বছর আবার সেটা দেখবো। ঠিক আছে, সবাই ভালো থাকেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, খুব আজাইরা প্যাচাল পাড়তেছি। দেখি যদি সামনে যে ভিডিও করতে পারি তো করব। টাটা, বাই। এইটা হচ্ছে একটা চার্চ। আমাদের দেশে বা আমি যে সৌদি আরবে ছিলাম, ওই দেশে হাঁটাহাঁটি করলে একটু পরে পরেই প্রায় প্রতি গলিতেই 8-10টা গলি পরে একটা মসজিদ থাকে।
আর এইখানে প্রতি এলাকাতেই একটা একটা করে এরকম চার্চ। আসলে দেশ ভেদে, এলাকা ভেদে কত কিছুর পরিবর্তন, সেইভাবে সাজানো হয়। রোমান ক্যাথলিক চার্চ, প্রত্যেক রবিবারে ওদের প্রেয়ার হয়, আর শনিবারেও মনে হয় হয়। এটা হচ্ছে জাস্ট এই যে কার্ক ব্রিজটা যে আপনাদেরকে বললাম, এই যে এই বিল্ডিংটার পিছনে, এই চার্চের পিছনে হচ্ছে কার্ক ব্রিজ। আর এই যে আমি হাইওয়েতে চলে আসছি, এই যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন, এই রেল লাইনটা কিন্তু আমার বাসার সামনে, গতকালকের ভিডিওতে যেটা দেখিয়েছিলাম রেল লাইন, এই রেল লাইনটাই স্ট্রেট চলে যাচ্ছে বাসার সামনে দিয়ে। এই যে মেইন রোডের হাইওয়ের সাথেই এই যে দুটা বিল্ডিং, এগুলোতেও ভাড়া নেওয়ার চেষ্টা করেছিলাম, স্পেশালি এই যে কালোটা, এটা এখনও কমপ্লিট হয়নি। তো পরে এটার জন্য ওয়েট করছিলাম যে হবে, এটা হতে অনেক টাইম লাগছিল, এই কারণে পরবর্তীতে অন্য বাসা নিলাম। এখন এই যে রেল লাইন, এই যে 662, এই বাসটাই আমি সেখান থেকে মিস করছি। এটা ওইদিকে যাওয়ার বাস, বাট আমি তো যাবো ওইদিকে, তো ওইদিকে আমি আগাচ্ছি এখন।